বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করে নয়। কারণ প্রচলিত আইন তো ব্যবহার করছে শেখ হাসিনা, একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার, একটা দুর্বৃত্ত নাস্তি, সেই কাজটা করেছে। ফৌজদারি আইনে 1 বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে। তো এই আইনটা এখন মানা হবে না, হবে কেন? আইন তো ধর্মগ্রন্থের স্রোত নয়, যেটা পরিবর্তন করা যাবে না। এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান, এত রক্ত এখনো পড়িয়ে যাচ্ছে। কিছুর আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কপালে গুলি লেগেছে, মাথার পিছন দিক থেকে গুলি বেরিয়েছে। তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার, তারা কেন পুরোনো আইন দেখিয়ে কাজ করবেন? শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন, এটা তো সবাই জানে। অন্তর্বর্তীকালীন সরকার যদি যাবে না, এখানে এত বিলম্ব যাওয়ার এখানে বলেছে, তারা তো সবই জানতো। আমাদের দেশটার তারেক রহমান, তার আন্দোলনের ফসল, তার বিরুদ্ধে চার্জশিট ছিল, সেখানে তারেক রহমানের নাম না। তার আগে চার্জশিট ছিল, সেখানে নাম না। তার অন্তর্গত একজন অত্যন্ত প্রবল দেওয়া পরিবার আয়োগে নিয়ে আসা হলো, যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার ছাড়ছে তার এলাকা। তো এটা কিন্তু এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা কেন তাহার আক্রমণকে নিয়ে এসেছিলেন, যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ, সেটা বাস্তবায়ন করত। মাহমুদুর রহমান তার আন্দোলনের চ্যালেঞ্জ করে বললেন, মঈনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছে যে বিদ্যুৎ খাত থেকে 20,000 কোটি টাকা বাজার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। মাহমুদুর রহমান লিখলেন, আরে 5 বছরে তো 13,000 কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে, 20,000 কোটি টাকা লোক আসলে কি করে? শেখ হাসিনা তো তার তো আক্রোশ হবে। এই যে সত্য কথা দেখা, সত্য উচ্চারণ করা, এইটার কারণে মাহমুদুর রহমান বারবার বিবৃত করেছে। কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না, কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না, তখন তার উপর শারীরিক আক্রমণ করা হয়, কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হয়। কারণ সেই মানুষ যখন ফিরে আসবে, তাকে কেন কারাগারে যেতে হবে? আজকে এতদিন হয়ে গেল, 2 মাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখন দেশে আসছেন? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বাক্ষর রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা ইনস্টিটিউট বডির একটা খোঁজায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছে, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না, এইভাবে আপনারা কাজ করবেন, আপনারা দেশটার তারেক রহমান যেন জিততে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন? এটা পরিবর্তন করা যাবে না, যেভাবে মাহমুদুর রহমান সাহেবকে কারাগারে দিয়েছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না। এত আত্মদান, এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় 1,500-এর বেশি ছাত্র জনতা যেখানে জীবন পেল, এত অঙ্গ হয়ে গেছে, এত পা খোড়া হয়ে গেছে, হাত ভেঙে গেছে। তারপরেও যদি এই বিপ্লবী সরকার দাবি করা হয়, দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছে? এটা আজকে গোটা জাতির আজকে প্রশ্ন। আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থে জনগণের সরকার, এবং এই জনগণের সরকার, জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হয়। আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছে, চট্টগ্রামে ডিসি মোনাজাত করছে, তাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন তাদেরকে নিয়ে? তো এইটা কি হয়? এই ধরনের গভর্নমেন্ট চাই না বলেই তো এত আত্মঘাত, এত কিছু হলো, এত কিছু ঘটনা হলো। 15 বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ঝরল, এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল, সেখানে এমপি আছে, সেখানে জনপ্রতিনিধি আছে, একের পর এক চলে গেল। তারপরে আসলো এই 25 বাচ্চাদের, এই তরুণদের, কিশোরদের এই যে বিপ্লব, সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব গঠিত হলো। তো তাহলে এর প্রয়োগ, এর ভাষা, এর কার্যক্রম স্বার্থ বৈপ্লব,
আজকে ঘাটতি বেড়ে থাকা যে সমস্ত শেখ হাসিনার প্রশাসনে পুলিশে প্রত্যেকটি জায়গায় তার বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে। আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের সামনে মারা হয় কি করে এই মারাটা? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এটা তো তাদের উপরই তো এই দায়িত্ব আছে। সুতরাং আমার ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না। মুসলিম আবার ফিরে আসেনি ইটালিতে, হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানি। সুতরাং কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর সাম্প্রদায় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার আবার সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এটা প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পর্ক করে অতি দ্রুত জনগণের হাতে দিকে পড়ে সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে। বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আকাশে মেঘ মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টিও করছে ঠিকঠাক। বন্ধুরা আমার, যে ওই পূর্বেরই সেই কথা বলছি, আবার যেন কোন সাংবাদিক নির্যাতন করা হয়, কোন সাংবাদিক যেন আয়না ঘর থেকে 10 বছর পর বেরিয়ে না আসে, কোন সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পড়ে যাচ্ছে। আমি কদিন আগে, এই 10-12 দিন আগে গিয়েছিলাম সিলেটে, সেখানে গিয়ে নয়াদিগঞ্জের সেই নিহত সেই বীর শহীদের কাছে তোরাবাড়ি তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখেছি। এইরকম এই আন্দোলনেই তো প্রায় 5-6 জন সাংবাদিক মারা গেছে, আত্মদান করছে। বন্ধুরা আমার, সবসময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে যারা সংগ্রাম করে তাদের আত্মস্থল হচ্ছে সাংবাদিকরা, তাদেরকে আমি আশ্রয় পাই। কিন্তু বন্ধুরা আমার, এই ক্লাব থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হলো এই আন্দোলন চলাকালীন অবস্থায় 8 শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি পরিবার সভায় অংশগ্রহণ করার জন্য দুপুরের মধ্যে ঢুকে গিয়েছিলাম। এই শেখ হাসিনার এই রাষ্ট্র, শেখ হাসিনার এই ধরনের মাফিয়া তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে, তাদের পুনরুত্থান, তাদের পুনরুজ্জীবন যেন আর যেন না হয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী সরকার এবং বর্তমান সরকার এখনো সাইবার নিরাপত্তা, যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা একই খাদিজা আজকে এরা আছেন কি বলে যে খাদিজা যেটা আপনার মাস্টার ডিগ্রিতে পড়ে সেটা আপনার এখনো কারণ তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে? শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে একটা স্কুল কলেজ ছাত্রী একটি মেয়ে এখন যদি সে কারাগারের মধ্যে থাকে, তাহলে তো বুঝতে হবে যে আমরা যেটা বলি শেখ হাসিনার ভূতরা আজকে আদালতে আছে, আজকে প্রশাসনে আছে, পুলিশে আছে, তারা প্রতি পদে পদে সরকারকে ব্যবহার করছে। আপনার সকল ধন্যবাদ।